প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ, থাম তো তোরা,
ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফট ফিরিং বিরিং ফিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই। চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওং তৎসৎ, ওং তৎসৎ। আরে রুক যা, রুক ও যা বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে, কি জানে। হেহ, যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল, চল চল চল। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেসে গেল রে। ওরে বাবা রে, ঘুরিতে যা ওরে চোরে বাবা লেগেছে। রে। ওরে বাবা। হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা।
এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে। নিন, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। ও, এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো। কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জ্যান্ত কিন্তু। শোন। কি বলছো গো? হ্যাঁ, তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে। আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত! ওরে বাবা রে, ওরে মা রে! দেখেছো?
দেখেছ মন্ত্রী কি চিৎকারটাই না করছে। ও শিট, গেল, ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। মার, মার, বাবা মার, বাবা গেলে, মার, মার, মার। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান, পালা, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গুলটে তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে গুলটে মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ি উঠে এলো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ভূত ভূত, বাঁচাও 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 বাঁচাও। না জল ছুঁড়বো? হ্যাঁ, আমার মুখ ভেঙাচ্ছি। দেবো তোর মুখ ভেঙে। আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি এই, গরম গোপালের গলা না? ওহ, মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? এই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একই গোপাল, একই করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে, টেকো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? হ্যাঁ, বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধ। আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী?
এই জন্য বলি এত খেও না, খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে আরে পুরস্কারও দেব এর জন্য। এ কি রে বাবা, তবু সবাই চুপ। এই এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন 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 নিন, বলে ফেলুন দেখি। আমি? ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি? ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের নিয়ে রাজসভা চালাচ্ছি? সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি, তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন মহারাজ? এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। গোপাল বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে কে দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি।
বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র দুদিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে। এত ভাবলে তুমি না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ, মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী। রানী না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন সময়? কি জন্য তোমার? আরে কোন চবই বা কেন? ও ও তুমি তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই, কে আছো? আমার এই গোপটা কামিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাঁড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোঁফ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোঁফ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোঁফ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকিট টানবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকিট ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবি গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ও মা, আমার এত শখের প্রজাপতির মতন গোঁফ গোল করে পাকিয়ে শুয়োপোকা করে দেবে গো, দুষ্টু।
কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার আবার 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 গলা টেপো। আরে আমার নয় ওই মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো। কই সেনাপতি কই আবার? কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল? কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? তোর বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছো গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি? সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। কে যায়, মাথার দিকে যাবে কেমন করে? বললাম না, তোমার মাথায় পুরো গোবর ভরা। আরে ভালো ভালো খাবার সব শরীরের ওপর দিকে যায়, আর বাজে খাবার নিচের দিকে যায়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, বসে বসে ভালো মন্দ সাঁটানো হচ্ছে, আর আমাদের ভাগ্যে নিরামিষ ঝোল ভাত। দেখছি। সাবধান, দুপুরের খাওয়ার পর আবার রাজসভায় আসছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এবার রাজসভা কাজ আবার আরম্ভ হোক। ওহ, যা গরম পড়েছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবেই। ঠিক বলেছেন মহারাজ, আজ বৃষ্টি হবেই। এই বসন্তকালে বৃষ্টি, এরকম তো শুনিনি মহারাজ। শোনোনি, এবার শুনলে? হ্যাঁ, সে না হয় শুনলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই হবে না মহারাজ। কি বলছো গোপাল? এরকম গরম আর বৃষ্টি হবে না? আর মহারাজ বলছেন বলে কথা। হ্যাঁ, বসন্তকালে আবার গরম কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, মহারাজ বলছেন গরম লাগছে, আর তুমি বলছো গরম কোথায়? হ্যাঁ, সে তো মহারাজ দুপুরে পাঁঠার মাংসটা বেশি খেয়ে ফেলেছেন, আবার তার উপর খেয়েছেন ইয়া পেল্লাই চেহারার চিংড়ি মাছের মালাইকারি। গোপাল ঠিক দেখে ফেলেছে, আমার আজকের বেশি খাওয়া। আর আপনিও কম সাটাননি। তুমি কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছো? বলছি শুধু এত বেশি আর গুরুপাক খেলে আপনার গরম লাগবে না তো কি নিরামিষ ঝোল ভাত খাওয়া ভুড়িওয়ালা গোপালের গরম লাগবে?
মন্ত্রী মশাই। গোপাল, হচ্ছিল কথা গরম আর বৃষ্টি নিয়ে, সেখান থেকে তুমি লাভ দিলে সোজা একেবারে মহারাজ আর আমার খাওয়া। হ্যাঁ, বাহ, আমি তো শুধু গরমের কারণটা আর তার ফলাফলটাই ব্যাখ্যা করছিলাম। এই রে, শাক ঢাকতে গিয়ে মাছ না বেরিয়ে পড়ে। মন্ত্রী, কি আরম্ভ করলে বলো তো? মহারাজ, গোপাল আপনার আর আমার খাওয়ার নিয়ে খোঁটা দিচ্ছে। হয়েছে হয়েছে, তাহলে আজকের মতো সভা শেষ। মন্ত্রী, দেখো তো সভার বাইরে কি যেন দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা একতারা হাতে বাউল? হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই, এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের পেট চলে। তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে, দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল। একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত, পা, নাক, মুখ, চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে মন্ত্রী মশাই, গান গাওয়া ছাড়া যে কোনো কাজই আমি পারি না। এ কাজ খুব সোজা। গোপাল বলে একটা ভুঁড়িওয়ালা আপেলের মতো গোলগাল লোকের বাড়িতে তোমাকে সিঁধ কেটে চুরি করতে হবে। চুরি? হ্যাঁ, আমি ধরা পড়ে যাব তো? যাবে, তাতে কি? আরে, তুমি মহারাজের হয়ে চুরি করতে যাচ্ছ। তোমার কোনো ভয় নেই বাউল, তোমাকে শীত কাটার সব রকম ভেষ করিয়েই দেওয়া হবে। যা আপনার আদেশ মহারাজ। এই মন্ত্রী, তোমার বাউল তৈরি হলো ওই শীত কাটার জন্য? পুরোপুরি মহারাজ। দেখো, আবার গোপালের কাছে না মুখ চুন হয়। এবার পাশা পাল্টাবে মহারাজ। দেখুন না গোপালের মুখই এবার কেমন চুনকাম করি। গোপালের গোল মুখটা চুনকাম করলে কেমন লাগবে ভেবে ভেবেই হাসিতে পেটটা মনে হচ্ছে ফেটেই যাবে।
বুঝলে গিন্নি, মহারাজ আর মন্ত্রী বোধহয় আমাকে জব্দ করার জন্য কোনো ফন্দি আঁকছে। কেন? ওরা শুধু শুধু কেন তোমাকে জব্দ করতে যাবে? তুমি তো আর মন্ত্রীটাকে চেনো না, পাক্কা একটা ষড়যন্ত্রী। এই এই শুয়ে পড়ো তো, আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, মন্ত্রীটা একটা, এই দেখো ঠিকই নাকও ডাকা শুরু হয়ে গেল। কিন্তু মহারাজ যেন কদিন ধরে ঠিকভাবে কথা বলছেন না আমার সঙ্গে, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছেন। আর মন্ত্রীর